আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে পড়তেছিল, হুজুর আসছিল, হুজুর এসে পড়ায় গেছে। তারপরে আবার গেলাম ছেলের ঘড়ি কিনতে। একটা দোকানে রেখে কথা বলে আসছিল কয়েকদিন আগে। তো ছেলেটা বলছিল যে দোকানদার ছেলেটা বলছিল যে 2 দিন পরেই যেতে। তো গতকালকে ফোন দিয়ে বলছে যে ওর সুতা, ঘুড়ি আবার নিয়ে আসছে। ওর এত ঘুড়ি ঘরে, তারপরেও তার ঘুড়ির শখ মিটে না। তো আজকেও 10 পিস ঘুড়ি নিয়ে আসছে, আবার 2টা সুতা নিয়ে আসছে। দেখায় আপনাদেরকে, ঘুড়ি দেখায় দাঁড়ান। এই ঘুড়িগুলো আজকে নিয়ে আসছে, এই 10 পিস। আর এগুলা গত বছরে নিয়ে আসছিল 100 পিস। এইগুলাই নিয়ে আসছিল সে 100 পিস। সে 100 পিসের থেকে আছে কয় পিস? 1 2 3 4 5 6 7 8 9 পিসের মতো আছে। কিন্তু এগুলো এখন আর উড়ে না, বলে যে এগুলো আর চলে না আম্মু, এগুলো ফেলে রাখছে। আজকে গিয়ে নিয়ে আসছে সেই 10 পিস। ঘুড়িগুলো এনে এখন বলতেছে যে আম্মু আমাকে একটু সুতা পেঁচায় দাও। Why are you wearing that red shirt? দাঁড়া। Oh, what the hell? আমার ছেলে প্রচুর খেলে, শুধু ফুটবল খেলে না, ঘুড়ি উড়াবে, তার যেটা মন চায় সেই খেলাটাই খেলে। মোবাইলে আবার খেলে কতক্ষণ। সুতা পেঁচানো শেষ। এখন আমি যাব আমার মতো কাজে, রান্নাঘরে ইফতারি রেডি করতে। আর ছেলের এই মুহূর্তে মিস আসছে, মিস ওকে পড়াচ্ছে একদিকে। আমি চিন্তা করলাম আমি একটু শরবত বানায় ফেলে, কাঁচা আমের জুস বানাই। আর সেহরির জন্য যে রান্নাগুলা করব সেই রান্নাগুলো করে। একটা আম দেখতেছি একটু পেকে পেকে গেছে। মিস অবশ্য প্রতিদিন আসে ইফতারির পরে, কিন্তু সে আজকে বলেই গেছিল, গতকালকে বলে গেছে যে আপু আমি কালকে একটু 3টা সাড়ে 3টার দিকে আসবো। তো সাড়ে তিনটা বলে এখন আসছে 4টার দিকে। কাঁচা আমের জুস বানাতে আসলে বেশি কিছুই তো লাগে না। আমি এখানে 3টা কাঁচা আম দিছি, একটু পুদিনা পাতা দিব, আর 3টা কাঁচামরিচ দিলাম। আমি ছোট জারটাতে নিছি, কারণ পানি দিয়ে ব্লেন্ড করলে না আমটা কেমন যেন গোটা গোটা হয়ে থাকে। তো বেশি পানি দিয়ে আমি ব্লেন্ড করি না। আমি যেমন আদা রসুন পেস্ট করি, ঠিক সেইভাবে আগে পেস্ট করে নেই, তারপরে পানি মিক্স করে। আর পানি যদি একসাথে দিয়ে বড় জারের মধ্যে করে দিয়ে ব্লেন্ড করি, তখন দেখা যায় যে হচ্ছে ব্লেন্ড হয় না। জানি না এখন আমার ব্লেন্ডারে ব্লেন্ড হয় না নাকি সব জায়গায় হয় না, আমি জানি না। আমার কাছে মনে হয় যে আমার ব্লেন্ডারে হয় না। এখন নাকি আমিই পারি না, সেটাও আমি বলতে পারতেছি না। সেজন্য আমি ছোট ব্লেন্ডারের মধ্যে করে এই করেই করি। অল্প একটু পানি দিয়ে দেই। এগুলা ব্লেন্ড করতে যাওয়ার আগে আবার একটু মাছ বের করে রাখছি। কয়েকদিন শুধু মুরগি মাংস করতে করতে আর ভালো লাগে না। এখানে ব্লেন্ডারের মেশিনটাও বের করে রাখছি। তো 4টা যেহেতু বাজে, সোয়া 4টা বেজে গেছে, তো ভাবলাম যে আগে আমি এটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, একটু হালকা ঠান্ডা হোক, আর তারপরে গিয়ে আমি রান্নাগুলো সেরে ফেলি। রান্না কমপ্লিট করে তো আবার উঠতে হবে ছেলের সাথে 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য তো উঠতে হবে একটু ছাদে। ও ঘুরে উড়ায় তো একা একা দেই না, আমার খুবই ভয় লাগে। তো আমার খুব ভয় লাগে। ছাদে অবশ্য রেলিং দেওয়া আছে, তারপরেও মনে হয় যে ওপর দিয়ে উঠে দিবে কিনা, আবার কেমন যেন একটা আতঙ্ক লাগে। এই যে আমার এইখানে পেস্ট হয়ে গেছে। এখন আসলে এর মধ্যে আর কি দিব,
এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিব আর চিনি দিব, আর সব তো ব্লেন্ড হয়ে গেল। দেখেন কতটা একদম মানে পেস্ট হয়েছে। আর বড় জারে পানি দিয়ে দিলে না আমার এই পেস্টটা কেন জানি না হতে চায় না, একদম কেমন যেন সাবা সাবা হয়ে থাকে, আর হচ্ছে গোটা 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 হয়ে থাকে। তাই আমি ছোট জারে করেই করি। হয়ে গেল জুস করা। এখন আমার ছেলে আবার দৌড়াইতেছে, বলতেছে যে আম্মু আমি মিলাবো, আমি একটু মিলাই, আমি একটু মিলাই। তো চিনিটা দিয়ে দেই, আর সে নাকি বিট লবণ তার নিজের হাতে দিবে। অল্পই ঢালবো, দাও। দেখ নাও। দিতে দিতে সে এখন হ্যাঁ, মাঝখানে ঢুকে গেছে। এইটা এমনি নাও। হালকা। হ্যাঁ, আরে তাড়াতাড়ি নিজেও কাজ করে না, আমারেও কাজ করতে দেয় না। ঠিক আছে, এতটুকু চলবে। তুমি তো বলছো একদম অল্প দিতে। এত পানি একটু দিব, টক আম তো ধরো, একটু বিট লবণ দিব। একটু পানি দাও তো আম্পু। সব কাজের মাঝখানে এসে বলে আমাকে দাও না, আমি একটু করি, আমি একটু করি। কখনো রুটি বানাতে গেলেও বলে আমাকে দাও, আমি একটা বেলে দেই, আমি একটা বেলি রুটি বেলি। মানে দুনিয়ার সব কাজ সে করে দিতে চায়, কিন্তু ওই একটু একটু করতে করতে আসলে আমার সময়টা নষ্ট হয়। আমি যেটা একটু তাড়াতাড়ি করতে পারবো সেটা আরো আমাকে তাড়াতাড়ি করতে দেয় না। এই যে সে নাড়তেছে, ভাবলাম তুমি নাড়াচাড়া করো, আমি আমার মতো একটু কাজ করি। আমি ওদিকে মাছ বের করে রাখছি, আর ফুলকপি দিয়ে রান্না করব আজকে মাছগুলা। এখানে এই যে ছেলের জন্য আবার হালিম বের করে রাখছি, সে হালিম খায়। আবার দেখেন এখানেও আসছে, সে একটা কাজ করতে করতে মাঝখানে ঢুকে গেছে। এখানে সেদিন কিছু উইংস রাখছিলাম, তো ভাবলাম যে এটাকে একটু স্পাইসি করে ওকে করে দেই, রান্না করে দেই। আর এখানে ফুলকপি দিয়ে মাছ রান্না করব। আর এই মিষ্টি কুমড়া আমি গ্রামে থেকে আনছিলাম, অনেক দিন হয়েছে, প্রায় 1-1.5 মাসের মতো হয়েছে। তো ফ্রিজে ছিল তো কিছু হয় নাই। তো প্রথমে ভাবতেছিলাম যে এটা একটু ভাজি করি, পরে আবার চিন্তা করলাম যে না, ছোট চিংড়ি মাছ আছে যেহেতু, একটু রান্না করে ফেলি, তাহলে আর আমার কালকে আর রান্না করতে হবে না। আজকে 2টা তরকারি রান্না করতেছি, যেহেতু আমরা মা ছেলে রোজা রাখি, 3 বেলাও খাওয়া নাই, তো সেহেতু আমাদের হয়ে যাবে, 2 দিন 3 দিন হয়ে যাবে। 3 দিন না হলেও 2 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। আর ওদিকে আমি মাছ ভেজে রাখছি, কয়টা কুমড়ার বড়ি দিয়ে রাখছি, ওইটাও একদিক দিয়ে এটাও কষায় আরেকটা চুলায় দিয়ে দিব। আর আরেক দিক দিয়ে আমি হচ্ছে উইংস গুলা করে ফেলবো। আর এই যে এখানে মিষ্টি কুমড়া কেটে রাখছি, ধুই নাই এখনো। আর চিংড়ি মাছগুলো ভিজায় রেখে দিছি, ধুই নাই, ধুয়ে ফেলবো পরে। আগে উইংসটা রান্না করি, ইফতারির সময় হয়ে আসতেছে। এদিকে ছেলে উঠে গেছে ছাদে, মানে ওর টিচারটা পড়ানো শেষ। তা আমি আবার ভাবলাম যে ও এটা একটু তাড়াতাড়ি করে কাজ শেষ করে পরে আবার আমিও ছাদে উঠি, কারণ ও একা একা ছাদে গেলে খুব ভয় লাগে। উইংস গুলো আসলে কিছুই দেই নাই, মশলা তো সেদিন দিলাম, আজকে 3-4 দিন আগে, প্রথম রোজার দিন। আর এখন এই যে ময়দার মধ্যে শুধু লবণ দিছি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছি, যেহেতু একটু স্পাইসি করব সেহেতু মরিচের গুঁড়াটা একটু বেশিই দিছি। আর এই যে এরকম করে একটু করে রাখবো, আমি আর কোটিং করব না ওইভাবে যে আবার পানির মধ্যে দিব বা দুধ দিব বা এরকম কোনো কিছুই করব না। আমি শুধু শুকনো ময়দা দিয়ে একটু ঝেড়ে রেখে দিব। এভাবে সবগুলাই করে নিব, আর কিছু রেখে দিব, কারণ পুরোটাই তো আসলে খাওয়া সম্ভব না একদিনে। তো ভাবলাম যে একটু রেখে দেই, অন্যদিন করে দিব না। এই যে এটাকে একটু হাই হিট দিয়ে মানে ভেজে নিব, যেন ভিতরে একটু জুসি জুসি ভাবটা থাকে, উপরটা ক্রিস্পি হয়ে যায় আর ভিতরটা জুসি হয়। আর যদি আমি জালটা কমায় দিয়ে ভাজি তাহলে হচ্ছে ভিতরটা একদম ড্রাই হয়ে যাবে। এভাবে সবগুলাই ভাজবো। আর পাশের চুলায় দিয়ে দিছি হচ্ছে চিংড়ি মাছ, ফুলকপির তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছও দিয়ে দিছি, ওদিকে চিংড়ি মাছ হচ্ছে। আর এদিকে চুলার মধ্যে একটু তেল দিলাম, বাটার ছিল না আমার বাসায়,
তো নিচে গেছিলাম যখন, তখন আর মনে ছিল না যে বাটার নিয়ে আসবো। একা হাতে সব করি তো আসলে মনে থাকে না কখন কোনটা নিব না নিব। তো এখানে আমি এই যে রান্নাটা করে ফেললাম, ওদিকে আমার মানে ফুলকপি তরকারিটা হয়ে গেছে, মিষ্টি কুমড়া তরকারি হয়ে গেছে। এখন ছাদে উঠে যাব, এটাও হয়ে গেছে। ২ চুলায় আসলে রান্না করলে এই একটা সুবিধা। প্রবাসীদের আর প্রবাসীদের বউদের বা ফ্যামিলিদের ওদের জীবনটাই কেমন যেন একটু এলোমেলো টাইপের, গুছানো না। আমরা যতই গুছায় থাকতে চাই কিন্তু গুছাইতে পারি না, এলোমেলো হয়ে যায়। এদিকে যে ইফতারি দিয়ে দিলাম, আর আমি একটু ভাত নিয়ে বসছি। সারাদিন রোজা রেখে একটু ভাত খাবো, এটাই তো অনেক। তো যাই হোক, আমরা এখন ইফতারি করি। ইফতারের ভিডিওটা দেখাবো না, মা ছেলে ইফতারি করতেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একটু জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনারাও ইফতারি করেন, আমরাও করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।